আজ হচ্ছে সানডে, হ্যাপি সানডে। আজ অনেকদিন পর সানডেতে বাড়িতে রান্না হচ্ছে। চান করে কাজ সেরে চান করে পুজো করে এই রান্নাঘরে আসলাম, রান্না বসালাম। এই মাত্র বাজছে 11টা। রুদ্র এখন বাথরুমে সকাল থেকে বাজার দোকান করলো। কালকে আমি কিছুটা বাজার করে নিয়েছিলাম, কালকেও আবার কিছুটা বাজার করেছি। আজকে মাছের মাংসটা আনতে গেছিল। বাপরে বাপ কি গরম গো, চান করে মনে হচ্ছে কেন চান করলাম। আর কালকে গেছিলাম, তোমাদেরকে তো একটা শর্ট দিয়েছি, তোমরা কে কে দেখেছো জানি না, কিন্তু আজকে আর একবার দেখিয়ে দিই। দেখো কালকে এইটা কিনে এনেছি, এটা কিনে এনেছি কালকে। কতদিন থেকে বলেছিলাম নিয়ে চলো, তো কালকে যা সময় হয়েছে। এটা তো আগেই করেছিলাম, 2-3 বছর আগে হাওড়াতে করিয়েছিলাম। আর এটাই করে নিলাম। আর আমার নোয়ার তো আছে, আমার শাশুড়িমা দিয়েছিল, কিন্তু ওই আর একটা নোয়া আমি দেখলাম, মানে ছোট ছোট ডায়মন্ড বসানো, বেশ সুন্দর দেখতে। তো ওটা আমি ভাবছি, আমি ওই সেই করে না, স্কিম করে না, 5,000, 2,000, 1,000 যেমন পারবে সেরকম, মানে 11 মাস পরে সেটা আবার সেটা দিয়ে কিছু কেনা, এরকম টাইপের হয় না। তো ওটাই কালকে আমি করে এসেছি 5,000 টাকা দিয়ে। তো এবার ধরো 11 মাস আমি কন্টিনিউস দিতে থাকবো। তারপরে ভাবছি আরও কিছু হয়তো দিতে হবে টাকা, তো কিছু পরিমাণ দিতে হবে। তো তারপরে ওই নোয়াটা মানে হিরে বসানো, ছোট্ট ছোট্ট, খুব সুন্দর দেখতে লাগছে। আমি ভেবেছিলাম হয়তো 12 মাস পরের জন্য একটা নেবো, কিন্তু রুদ্র বলছে মা যেটা দিয়েছে সেটা 12 মাস পরে থাকবে, আর এটা যেটা নেবে ওটা তো বেশ সুন্দর, তো ওটা সবসময় পরে থাকলে ওগুলো উঠে যাবে। তো সেই জন্য বললো যে ওটা এমনি যখন কোথাও যাবে তখন ওটা পড়বে, আর মা যেটা দিচ্ছে সেটা সবসময় পড়বে। তো ওটা মানে আমার খুব পছন্দ হয়েছে। ওটাই মানে এর পরের বারে ওটা করবো। আর ওটা করে নিলে আর আমার মানে খিচুড়ি বাকি সব তো আছে। মার বাপিতে দিয়েছিল বিয়ের সময়, মার বাপি বারবার জিজ্ঞেস করেছিল যে এগুলো নিবি কিনা। তো আমি তখন না, মা বাপির এত আমার জন্য গয়না কিনে এত টাকা খরচা হয়ে গেছে, বিয়ের সময় এত টাকা খরচা হবে সেই ভেবে না, আমি বলছিলাম না আমি আর কিচ্ছু নেবো না, তখন আমার মা বাপিই দিতে চেয়েছিল, কিন্তু তখন আমি নিয়ে নিই। যাকে এবার হয়ে গেল, এটাই বাকি ছিল, হয়ে গেল। দিন থেকে বলেছিলাম চলো নিয়ে চলো। আজকে তো রান্না হবে চিকেন আর পাঁপড় ভাজা। আর ওই বেলাতে আজকে আমরা মুভি দেখতে যাবো, কি মুঞ্জা গোস্ট মুভি। যেহেতু গোস্ট মুভি দেখতে খুব পছন্দ করে, সেজন্য আজকে আমরা গোস্ট মুভি দেখতে যাবো। 5:30 শো, 5টা করে কি 5টা একটু আগে বেরোলেই হয়ে যাবে। যেন দুপুরবেলা রান্না, আর রাত্রে একটু আসতে হলে লেট হবে। তো সেই কারণে বেটুও বলছে যে একেবারে বাইরে খেয়ে চলে আসে। এই হচ্ছে আজকের আমাদের সানডের প্ল্যানিং। মাংস হবে, মাংস আলুগুলো সেদ্ধ করেছি। আজকে মাংস খাবো দুপুরে, আর একটু তুলে রাখবো, কারণ সকালে তাহলে হয়ে যাবে। আজকে ভাতও বসিয়ে দিয়েছি। আর এখানে মাছও এনেছে, এরকম মাছ এনেছে, এরকম গুছিয়ে রাখতে হবে। এখানে দেখো রুদ্র খুলছে এটা, এরা দুজন বসে আছে, আর কি বাঘ ভাল্লুক বেরোবে ওর থেকে সেটা দেখার জন্য। এখানে এগুলো এই থার্মোকলগুলো নোংরা যেন না হয়, এই মাত্র সব পরিষ্কার করেছি। এখানে আসলে লাইট আছে, ও পরিষ্কার বের করুক। দেখো তা করতে করতে তোমাদেরকে দেখায় যে কালকে যে টবটা দিয়েছে, এই দেখো এই ছোটো টবটা দিয়েছে, এর মধ্যে না একটা প্যাকেট, এরকম একটা প্যাকেটের মধ্যে না সিড দিয়েছিল, মানে একটা কাগজের মধ্যে সিডগুলো ছিল। কাগজটাকে টুকরো টুকরো করে এর নিচে দিয়ে মাটিও দিয়েছিল, সেই মাটি দিয়ে আবার আমার ঘরের কিছু মাটি দিয়ে এরকম করে রেখেছি। নাকি এখানে অনেকগুলো সিট ছিল, তো তার মধ্যে 2-1টা বেরোবে। যদি বেশি বের হয়ে যায় তাহলে অন্য টবে আবার তুলে লাগাবো, আর যদি একটাই বেরোয় তাহলে এখানেই এটাতেই হবে। আর যদি একদমই কোনো কিছুই না বেরোয় তাহলে কিছু করার নেই। তো এখানে লাগিয়ে দিয়েছি, এটাই কালকে দিয়েছিল এই সিটটা। আর বাকিটা তোমাদেরকে দেখিয়েছি। আর এই যে লাইট খুলছে, বাড়িটা এটা নতুন বাড়ির জন্য লাইট, বেশ ডিজাইন করা লাইট। এটার দাম কত নিয়েছে জানো? রুদ্রর বেশি ইয়ে হয়ে গেছে, তো এটার দাম নিয়েছে 5,000 টাকা। এই লাইটটা নতুন বাড়ি থেকে লাগাবে। আর এই যে দুজন
আজ নাকি ফাদার্স ডে, তো সকল বাবাদেরকে জানাই আমার তরফ থেকে শ্রদ্ধা, ভালোবাসা এবং প্রণাম। সমস্ত বাবারা যেন ভালো থাকে, সুস্থ থাকে। তার সাথে সাথে আমার বাপি সম্পর্কে তো কিছু বলারই নেই, যেটুকু বলবো মানে সেইটুকুই কম। আমার জীবনে আমার মা বাপি একটা বিশাল বিশাল বিচার, শুধু আমার জীবনে কেন, প্রত্যেক সন্তানের কাছেই তার মা বাবা একটা বিশাল জায়গায় জুড়ে থাকে। তো আমার জীবনে আর আমার একটা কথায় আজকে ফাদার্স ডেতে বলার আছে, আমি জানি না সবাই মানবে কি না, সত্যি হয়তো অনেকের নাও হতে পারে, কিন্তু আমার জীবনে আমার মনে হয়, আমার অভিজ্ঞতা থেকে বলছি, বাবা আর মা ওই একজন করেই হয়। সবাই বাবার মতো মায়ের মতো হতে পারে, কিন্তু বাবা আর মা ওই একজন করেই হয়। এত স্বার্থ ত্যাগ সন্তানদের জন্য আর কেউ করতে পারে না, শুধুমাত্র বাবা মা ছাড়া। তো সকল বাবাদেরকে জানাই আমার প্রণাম। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সাথে আমার বাপিও যেন সুস্থ থাকে, ভালো থাকে। এখানে মাছ ভাজা হচ্ছে, আর এখানে দেখো চিকেন বসিয়ে দিয়েছি। হোক এবার আস্তে আস্তে এবার হতে থাক। কি গরম লাগছে, ভালো লাগছে না। আমি স্নান করে রান্না করা খুব কষ্ট, আবার আমি করে নিয়ে আবার স্নান করতে হবে আমাকে। একবার করে রান্না নাড়িয়ে দিয়ে আসছি, আর একবার করে এখানে ফ্যানের হাওয়ায় বসছি, তো গরম লাগছে। মুভি দেখতে এসেছি আমরা। মুভিটা যদিও এখন দেরি আছে, আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছি, তো একটুখানি মলে ঘুরবো। আর গরমে তো কোথাও যাওয়া যাচ্ছে না, এত গরম, এত গরমে কোথাও যাওয়া যাচ্ছে না। তার থেকে মলে থাকলে একটুখানি আরাম, এই জন্য আমরা চলো। কেন সেই হচ্ছে না? আর আজকে মুভি দেখবো হচ্ছে মুঞ্জা, একটা কোস্ট হরর মুভি দেখবো আজকে। এটা চলছে না, ওই জন্য দেখো হেঁটে উঁচা কি উঁচু বাবা সিঁড়িগুলো। বেটুর পছন্দ গোস্ট মুভি, সেই কারণে ওর পছন্দ অনুযায়ী আজকে দেখতে এসেছি আমরা গোস্ট মুঞ্জা। মোবাইলের কভার নিতে পারো, কত রকমের ক্লিপ। হ্যাঁ সিঁড়িতে উঠতে গিয়ে একদম কষ্ট করবো। বেটুর বাবার সাজতে যাবে, আমি আর রুদ্র আজকে একই রকম ম্যাচিং ড্রেস। এরকম দেখো ম্যাচিং ড্রেস, আর এই যে আমার বেটু ফুল জিন্স ফুল জামা একদম পরতে পারছে না গরমে, ওই জন্য আজকে ভাবলাম যে না ওকে পরিয়ে দিই। আজকে তো এসির মধ্যেই থাকবো। কোথায় যাবি দাদা? এখন মুভি হতে দেরি আছে। থার্মোকল যাও এমনি হালকা কোনো উড দিয়ে দেখো তৈরি করেছে, কি সুন্দর লাগছে দেখতে, ঝুলিয়ে দিয়েছে দিয়ে ওপর থেকে, হেভি লাগছে দেখতে। বললাম না মুভি একটু দেরি আছে। আবার এখানে এই যে গাড়িগুলো চলছে, এই তো একটু দেখলেই এখানে বলবে এইসব যা। এটা ছবি তুলতে গেলে বড় বড় চোখ করে দিচ্ছি, বড় বড় চোখ করবি না। বসে গেছি
আমরা মুভি দেখতে। রুদ্র গেছে পপকর্ন আনতে, বলছে আমি মিডিলে মানে হাফ টাইম যখন হবে তখন একদম বেরোবো না, কারণ তাড়াতাড়ি শুরু হয়ে যায় তো মিস করে যায়, ওই জন্য এখনই নিয়ে চলে আসবে। আর এখন অবশ্য আমাদের চা খাবার বা এমনি খাবার টাইম, পেটেরও খাবার টাইম, তো সেই কারণে আমি বলেছিলাম মিডিলে বসবো, আমি মিডিলে বসেছি। চল এবার মুভি দেখি, ওয়াচিং মুভি। মুভিটা না খুব এনজয় করেছি, বেশ ভয় ভয় একটা, ভালো লাগলো দেখে, হরর মুভি। এবার আমরা খাওয়া দাওয়া করে একেবারে যাবে, এখন বাজে 8:05। এখানে একটুখানি নুডলস বা এসব কিছু খেয়ে নিই, একেবারে খাওয়া দাওয়া করে বাড়ি যাবো। হ্যাঁ পপকর্ন খেয়েছি, সেটা খেয়ে পেট পড়ে গেছে, আর তখন ফ্রেঞ্চ ফ্রাই খাইনি, এখন যদি পাই ফ্রেঞ্চ ফ্রাই হবে, আর নাহলে নুডলস। অর্ডার দিতে এই দেখো পুরোটা দেখিয়ে দিই তোমাদেরকে, দেখো একবার কত ভিড় দেখেছো। চেয়ার টেবিল পেয়েছি, এটাই দিতে গেছে, অর্ডার দিতে গেছে। নেই হারিয়ে যাবি একটু প্লিজ, একটু কত সময় লেগে পড়াচ্ছে। শেষ হয়ে গেল, চলো এবার বাড়ি যাচ্ছি। 9টা বেজে গেছে, বাড়ি যেতে যেতে 9:30 বাজবে। বাড়িতে গিয়ে তো আর কিছু করার নেই, গিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে ফ্রেশ হয়ে একবারে বিছানায়। চলো আজকে এর মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো। আমি প্রিয়মা, ততক্ষণে যেন সকলে সুস্থ থেকো, ভালো থেকো। চলো টাটা টাটা, বাই বাই, চলো।